দেখো কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অবটেন্ড হোয়েন 4-মিথাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড ইজ হাইড্রোলাইজড উইথ এক্সেস সোডিয়াম অ্যাসিডেট। ওকে, এখানে এটাকে কি এক্সপ্লেন করতে পারি কীভাবে, দেখো তো এটাকে বলেছে কি বলেছে 4-মিথাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। 4-মিথাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড মানে কি, দেখো এটা 4-মিথাইল বেঞ্জিন কেন বলেছে, 4 পজিশনটা আমাদের কী বলেছে বলো, অ্যান্টি পজিশন। ওকে, 1 2 3 4 মিথাইল, এখান থেকে যদি নামকরণ করো 1 2 3 4 এর রেসপেক্টে কোথায় 4 পজিশন আছে আমাদের শেষ, তাহলে 4-মিথাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড আমাদের এটা। ওকে, এটা আমাদের কী হয় বলো তো, হার্টস অফ অ্যাসিড বেস থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারো, বা তুমি এখানে রেজোনেন্স থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারো। কি দেখো তো, এখানে হচ্ছে আমাদের মোস্ট স্টেবল, এইটা আমাদের কি স্ট্রং অ্যাসিড হয়। এমনি নর্মাল যে সমস্ত আমাদের অ্যাসিড হয় তার থেকে এই যে অ্যাসিডটার স্ট্রেংথটা আমাদের খুব বেশি। কারণ কি, যদি আমি অ্যাসিডের হাইড্রোজেনটাকে যদি আমি বার করে দিই বাইরে, যে ও নেগেটিভটা হবে, এটা সব অক্সিজেনের সাথে রেজোনেন্সে টেক পার্ট করতে পারে। এখান থেকে যে ও অক্সিজেন নেগেটিভটা হবে সেটা কী করতে পারে, এগুলোর সাথে রেজোনেন্সে টেক পার্ট করতে পারে, পারে না বলো, রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে। তাহলে এর যে অ্যাসিডিটি হচ্ছে এটা আমাদের হচ্ছে স্ট্রং অ্যাসিড। এটা আমাদের আইআইটিতে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন। দেখো এবারে কী বলেছে, সোডিয়াম অ্যাসিডেট বলেছে। এখানে কী বলেছে, সোডিয়াম অ্যাসিডেট। ওকে, তাহলে সোডিয়াম অ্যাসিডেটের ফর্মুলা কী বলো, CH3। এইটাকে কী বলা হচ্ছে আমাদের অ্যাসিডেট গ্রুপ, CH3COOকে বলা হচ্ছে অ্যাসিডেট গ্রুপ, তার সাথে আমরা সোডিয়াম দিয়ে দেবো, তাহলে এটাকে কী বলবো, সোডিয়াম অ্যাসিডেট। এখানে O নেগেটিভ, এটা Na পজিটিভ। ওকে, তাহলে এইটা যখন আমাদের, যেহেতু আমাদের O নেগেটিভটা আমাদের কী করবে, Na প্লাসের সাথে আমাদের এখানে কোঅর্ডিনেশন ভালো করবে হার্টস অফ অ্যাসিড বেস থিওরি থেকে। কারণ হার্ট সেন্টার অলওয়েজ পেপার হার্ট সেন্টার, বা তুমি এখানে রেজোনেটিং স্ট্রাকচার থেকে বলতে পারো। O নেগেটিভটা আমাদের কী হচ্ছে, এখানে রেজোনেন্সে আমাদের টেক পার্ট করতে হচ্ছে, তাহলে O নেগেটিভকে আমাদের, তাহলে কী হবে, এটা O নেগেটিভটা আমাদের হলো, তাহলে O নেগেটিভটা কাকে ক্যাপচার করবে, Na প্লাসকে ক্যাপচার করবে। তাহলে আমাদের এখানে কী হয়ে যায় বলো তো, রিভার্সিবল আমাদের রিয়াকশানে টেক পার্ট করবে। এবং এখানে সবসময় কী চাইবে, এস, এইটা আমাদের অপশানে ছিল, এটা আমাদের অ্যান্সার করতে হবে। O-Na+ হিসাবে এখানে সল্ট হিসাবে থাকবে, যেটা স্ট্রং অ্যাসিড। আর এখান থেকে আমাদের কী হবে, এটা বলো, এটা উইক অ্যাসিডে পরিণত হবে একটা, CH3COOH। এটা আমাদের কী আছে, উইক অ্যাসিড। ওকে, সবসময় এখানে এটাই ফরমেশন হয়, স্ট্রং অ্যাসিড থেকে আমরা কী পাবো, উইক অ্যাসিড পাবো। ওকে, তাহলে স্ট্রং অ্যাসিড থেকে, আর বেঞ্জিন সালফোনিক অ্যাসিড যেখানে O নেগেটিভটা, কারণ এটা এখানে স্টেবিল হচ্ছে আমাদের O নেগেটিভটা, কারণ O নেগেটিভটা যদি আমাদের O নেগেটিভটা কী করে, এখানে এর সাথে রেজোনেন্সে টেক পার্ট করতে পারে, ওই জন্য O নেগেটিভটা এখানে Na+ সাথে কোঅর্ডিনেশন করবে। যেহেতু আমাদের এটা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড কী বলো, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড অনেক মলিকুলের, অনেক যে সমস্ত অ্যাসিড আছে, যেমন নর্মাল যেমন অ্যাসিডিক অ্যাসিড বা যে কোনো বেঞ্জিক অ্যাসিড থেকে কী হয়, এটা আমাদের মোস্ট স্টেবিল অ্যাসিড হয়। ওকে, অনেকটা স্টেবিলিটি এর বেশি এই অ্যাসিডটার, স্ট্রং অ্যাসিড হয়, স্ট্রং। এবং হচ্ছে এর স্ট্রং মানে কি, তাড়াতাড়ি প্রোটোনেটেড হয়ে যায়, এই H+টা তাড়াতাড়ি জলীয় দমনে ছেড়ে দেয় একদম তাড়াতাড়ি রিলিজ করতে পারে, ওই জন্য স্ট্রং অ্যাসিড। এটা Na+-এর সাথে কোঅর্ডিনেশন করে এইটা ফর্মেশন করবে। ওকে, O- নেগেটিভ, আর এখানে আমাদের উইক অ্যাসিডে পরিণত, স্ট্রং থেকে উইক অ্যাসিড ইরিভার্সিবল রিঅ্যাকশনের মাধ্যমে হয়। ওকে।